ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হচ্ছি, যাবো 135তম ডুরান্ড কাপ ফাইনালে টিকিট আনতে, ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান। আর তারপরে হচ্ছে গিয়ে যাব গিফট আনতে। আজকে হচ্ছে মামপুর আবার জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, ওর মামা সেটাকে সেলিব্রেট করছে, তো আমরা যাব ফ্ল্যাটের ওখানে আয়োজন হচ্ছে, আমরা সব ভাই বোনরা হই হই করবো, বেশ মজাদার হতে চলেছে ব্লগটা। তবে টিকিটটা আমার এই সময় আনতে যাওয়ার ইচ্ছা ছিল না, সেটা কেন পরে বলছি, যেতে আগে ব্রেকফাস্ট করিনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের সব বলবো। চলো, আজকেও দেখো কি সুন্দর রোদ ঝলমলে একটা দিন, পরিষ্কার আকাশ। মা আজকে ইস্ট বেঙ্গল জিতবে তো মা, প্লিজ আজকে একটু জিতিয়ে দাও না মা, আজকে জিতিয়ে দাও না মা। হ্যাঁ জিতাবে তো আজকে, প্লিজ ঠাকুর বলো আজকে না প্লিজ। সো গাইস, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, রুটি কলা আর পেঁপে। রেডি হয়ে বেরোচ্ছিলাম, বাট একটু ওয়েট করতে হবে কারণ জনগণনা এসছে না। আচ্ছা, এবার আরেকজন ভাই আছে বললে? হ্যাঁ বলছি, ধ্রুবরঞ্জন দে। তো গাইস রেডি হয়ে গেছি, আমি আর তনু যাবো এখন স্কুটি করে হচ্ছে স্টেশনের দিকে, গিফটটা কিনবো, তারপর ওখান থেকে আমি যাবো নিউটনে ক্লাবে, যেখানে হোটেলে যেখানে প্লেয়াররা আছে, ওখান থেকে টিকিটটা আনতে। চলে এসছে, এবার ন্যাড়া হয়ে গেছে, শুধু বছরে 2-3 বার ন্যাড়া হবে। আবার চুলুটা আবার ন্যাড়া হয়ে যাবে। আমি যখন টিকিটটা কাটতে যাই তখন ছিল C1 আর B1 B2, এবার আমি জানতাম না ডার্বিতে B2তে বসে ইস্ট বেঙ্গল আল্ট্রাস, তখন আর কাটিনি। এইবারে তো তারপরে টিকিট আর পাইনি, এবার আমার বন্ধুটা বলে টিকিট দেবে, ও এসছে এখন এক জায়গা ছিল, ও বলছে কি নিউ টাউন থেকে নিয়ে আসে, এবার ওখানে যেতে আসতে আমার 1.5-2 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট ওখান থেকে চলে যাবো, এই জন্য আমার ইচ্ছা ছিল না আজকে। আমি ভেবেলাম দাদার ওখানে আগে যাবো, বাট ব্যাড লাক, টিকিটে খুব ক্রাইসিস এবার ডুরান্ড কাপে, সাথে সাথে আউট অফ স্টক হয়ে যাচ্ছে। গাইস জ্যামে আটকে গেছি, এখানে সবসময় জ্যাম, তার মধ্যে রাস্তা ঠিক হচ্ছে, সোজা তো সবাই যেতে পারছে না। চলে এসছি এই দোকানটা থেকেই কিছু একটা নেবো। সো গেছে অনেকগুলো দেখলাম, পিকাচু দেখলাম, এইটা খুব সুন্দর কিউট, এই হাতিটা ধর, এটা ধর, এই হাতিটা দেখলাম। এই হাতিটা কত বললে দাদা? 250, 250। দেখ হাতিটা নিবি না এটা নিবি? এটা ভালো, আমরা নিয়েছিলাম, বাট আমাদের এটা ভালো লাগলো বেশি, এটা ইউনিক, এটা বেশ বড়, ওই জন্য চেঞ্জ করে এটা নিয়ে নিলাম। এটা বেশি সুন্দর আর অনেক বড় আছে পুতুলটা, টেডি বিয়ারও অনেক পেয়েছে না, এটা অনেকটা বড়, মানে বাচ্চারা পছন্দ করবে, অনেক বড় পুতুলটা দেখা। আমার তো সব খেলনা পুতুল বাচ্চা জিনিস ভালো লাগে, কতটা কিউট এটা, এটা অনেক দাম। বাচ্চাটা দেখো, এটাও কত সুন্দর। এই বাচ্চাটার দাম কিরকম হবে? গিফট তো নেওয়া কমপ্লিট, এবার আমি যাবো হচ্ছে গিয়ে নিউ টাউন নভোটেল হোটেলে। তো এটাই তো বললো, যাই হোক আমি ভুল হতে পারি, র্যাপিডো বুক করে যেতে হবে, তারপর ওখান থেকে ডাইরেক্ট আমি দাদার ওখানে চলে যাব, আর বোন আর তনু ওরা এদিক দিয়ে যাবে আর কি। গাইস আটকে গেছি, আমার দেখেছি দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আগে সবসময় ওই ভাইটা আমাকে টিকিট এনেই দিয়েছে, বাড়িতে গিয়ে দিয়ে আসতো, মানে বাড়ির সামনে যেত, ক্লাবের সামনে, বাট এবারও একটু প্রবলেম হচ্ছে, সবে এসে এক জায়গা থেকে বাইরে ছিল, আমার সময়টা নষ্ট হচ্ছে, কাছে সাথে সময় কম, আবার যাবো 1 ঘন্টা, আসবো 189 টাকা তো দেখাচ্ছে তার মধ্যে আবার র্যাপিডোতে। যাই হোক চলো গিয়ে নিয়ে আসি, কি করা যাবে। চলে এসছে র্যাপিডো দাদা। আমি হোটেলের ভিতরে চলে এসেছি, বাট জোরে বৃষ্টি হচ্ছে বলে এখানে শেডের তলায় দাঁড়িয়েছি, রিসেপশানে গিয়ে বসবো। রাজের সাথে কথা হলো, যে ম্যানেজার আর কি, ওনার থেকে টিকিট নেব। আমার ফোন ধরছিল না, ওর ফোন ধরেছে, আননোন নাম্বার তো মেসেজ করেছে, বললো রিসেপশানে গিয়ে বসো, টিকিটটা পেয়ে যাবো। জোরে বৃষ্টি নামলে সমস্যা, আমি আবার এখান থেকে দাদার ওখানে যাবো। যাই হোক চলো রিসেপশানে গিয়ে বসি। যে আমার সামনে বিশাল হোটেল, ঠিক আছে, প্রচুর গাড়ি, সব বড় বড় লোকজন এখানে আসে লাইন দিয়ে, সব ভালো ভালো গাড়ি। তবে আকাশের অবস্থা দেখো, পুরো মেঘ ঘনিয়ে এসে চারিদিকে, বৃষ্টিও পড়ছে। আমার এই জিনিসটা ভালো লাগে, এই টিকিট নিতে আসে, আমি কেটে নিলেই ভালো, তো C1-ই বসতাম। আর ও একটা জায়গায় গেছিলো, ওর টিকিট কালেক্ট করতে পারিনি, তার ওখানে যাবো, সবাই ওখানে গেছে, একটা আনন্দ মজা হবে, বেকার C1 কেটে নিয়ে ভালো হতো, খেলা দেখতে তো পেতাম।
একটু ভালো আশায় আমাকে এখন এত ভুগতে হচ্ছে। বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে, দূর ভালো লাগছে না। এই হচ্ছে নভোটেল হোটেলের সামনের দিক। চলো এখানে রিসেপশনে এটা টিকিটটা নেব। টিকিট পেয়েছি, এই যে নভোটেল হোটেলের ভিতর, খুব দারুণ লাগছে, প্রিমিয়াম। এখান থেকে টিকিট দিল ওই দাদাটা। সো চলো এবার যাওয়া যায়। ওয়াশরুমে এসেছি, বেরোবো এবারে। মিউজিক হচ্ছে কি সুন্দর, দারুণ ঝা চকচকে ওয়াশরুম একদম হোটেলের। যাই হোক চলো, আমি এটা বুঝতে পারছিলাম না, তাও দেখলে এখানে হাত দিলে এগিয়ে জল আসছে। বাজনা চলছে ভিতরে, খাওয়া দাওয়া চলছে। যাই হোক চলো, এখানে সব খাওয়া দাওয়া সাজানো প্লেয়ারদের জন্য, খুব সুন্দর ভিতরটা, দারুণ এক্সপিরিয়েন্স। চলো মজা। বুক করে নিয়েছি, 183 টাকা আবার দেখাচ্ছে। আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, যাই হোক ওকে একবার, ওর সাথে একবার দেখা করি, আছে কিনা জানি না, কারণ এই দাদাটা দাঁড়িয়ে ছিল, আমাকে বলেছিল তাড়াতাড়ি যেতে টিকিটটা নেওয়ার জন্য, ব্যস্ত থাকবে, ঠিক আছে, ম্যানেজার মানুষ। তো ওর সাথে দূর থেকেই কথা হয়েছে, সামনে কি কথা বলে আসি। র্যাপিডো বুক করেছি, র্যাপিডো আসছে। বাইরেটা খুব সুন্দর সাজানো গোছানো, সুন্দর লাগছে সামনের দিকটা। ইস্ট বেঙ্গলের প্লেয়াররা ছিল, মোহাম্মদ রাশিদ ছিল। তা আমি আর ফটো তুলিনি, ওখানে ওরা নিজেরা খাওয়া দাওয়া করছে, বসে গল্প করছে। তো কারো প্রাইভেট প্লেসে আমি ঢুকতে যাইনি, ফটো তোলে অ্যালাউ কিনা হোটেলের মধ্যে ওই অবস্থায়। চলে এসছে, আর বন্ধুর সাথে দেখা হয়েছিল। ভালো থাকি, এই যে এলাম। চলো, হেলমেট কই দাও, হেলমেট। এই হচ্ছে নভোটেল হোটেল, বাইরে থেকে বিশাল বড়। বৃষ্টির পর রাস্তাঘাট, গাছপালা, অন্যরকম লাগছে। এর থেকে ভালো C1-এর টিকিটটা কেটে নিলে ভালো, তো কষ্ট করে দেখতাম, পরের বার B2-তে বসতাম। একটু বেটার টিকিটের আশায় আমি হচ্ছে কি এলাম। টাকা তো গেছি, এই টাকা আমার টিকিট হয়ে বেশি হয়ে যেত, ঠিক আছে, 189 183। বাট এই যে আমি দাদার ওখানে দেরিতে যাচ্ছি, টাইম মতো যেতে পারলাম না, দৌড়াদৌড়ি, এই জিনিসটা আমার ভালো লাগলো না। চলো কি আর করা যাবে, টিকিট পেয়ে গেছি। আচ্ছা, অফিস দারুণ লাগছে দেখতে। দুটো 45 চলে এসেছি, এই 1 মিনিট হাঁটতে হবে, তারও কম। একটু আগে নামিয়েছি, লোকেশানটা ওখানে নিয়েছিল। বোন আর তনু ওরাও ঢুকলো এই মাত্র। যাই হোক, হাতে আর 1 ঘন্টা 15-20 মিনিট আছে, ওখানে এনজয় করে খাওয়া দাওয়া করে তারপর আবার মাঠে যাবো র্যাপিডো করে। ভাই কি দৌড়দৌড়ি চলছে, আর ভালো লাগছে না। আরেকটা বন্ধু ফোন করেছিল, এখন আবার ও বললো টিকিট অ্যাভেলেবেল। এত কষ্ট আমায় করতে হতো না। যাই হোক পেয়ে গেছি। চলো, B2-তে বসার খুব ইচ্ছা ছিল ইস্ট বেঙ্গল আল্ট্রাসের সাথে, সেই আমার ইচ্ছাটা পূরণ হলো। আর কত জাতীয় পতাকা, এগুলো টাঙিয়েছে ঠিক আছে, বাট এগুলো তো এমনভাবে রেখে দেওয়া যায় না। গাড়ি সাইকেলের উপর এখন লাগিয়ে এখনও ঘুরছে, ওরকম করা যায় না যতদূর আমি জানি। পতাকা উত্তোলন হলো, সেদিকে সূর্যাস্তের আগে নামিয়ে দিতে হয়, ঠিক আছে। এখান থেকে মিষ্টি নেব, কোন মিষ্টিটা নেবো সেটাই বুঝতে পারছি না। রসগোল্লা নিতে ইচ্ছা করছে না, মিষ্টির মানে কোয়ালিটি দেখে ভালো লাগছে। আচ্ছা, আমি এই মিষ্টিটা বললো কেশরী ভোগ এই রসমালাইয়ের মতন, এটাই নিলাম। মানে পাশে গড়িটা ঢুকে গেছিলাম, বাট তারপর মনে পড়লো না, এই কলা গাছটা থেকে আগেরবার কলা গাছ নিয়েছিলাম, তো আমার আইভুরু ভাতের সময় ওটার কথা মনে পড়লো, ওটা দেখে না এবার ঠিক আছে। কত বাইক আর স্কুটি সবার কি এখানেই এসছে। আমি গুলিয়ে গেছিলাম, আমি সামনের গড়িটায় গেছি, তারপর মনে পড়লো রানী চলে এসছে। এনে মিষ্টি নে। সেখানে তো সব বোন দিদি ওরা বসে আছে, আর তনু এটা এনেছে, এখন গিফটটা হচ্ছে আনপ্যাকিং হবে। হ্যালো, তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? 1-এ পড়ো? কোন স্কুল? ওরে বাবা, নাইস টু মিট ইউ। রান্না চলছে, মাটনটা হলেই হয়ে যাবে। দুটো জায়গায় মাটন হচ্ছে, এখানে ডান্স চলছে এখন। এই টেডিটা শুভ দিয়েছে মাম্পুকে, আর এর একটা ড্রেস তোলা আর একটা দিদি নিয়ে এসছে, কত মিষ্টি কালারটা। সোনাদিও চলে এসছে 3:30টার সময়। সুমন দা এসছে, রুদ্রাংশী চলে এসছে। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। এখান থেকে কাঁদবে, কিছুক্ষণ দেখে নেবে, সবাইকে অবজার্ভ করে নিল, আর চোখে চিনতে সময় দিতে হবে না, ওটা জমা দিতে হবে। ওকে চলে তুই মোহনবাগান কি করে হলি?
জল এইখানটায় কেক কাটা হবে, খুব সুন্দর সাজিয়েছে। আবার এসে গেছে। হ্যাঁ, যে লোকজনকে দেখে কান্নাকাটি করছে, প্রচুর লোকজন এই ঘরে, হই হুল্লোড়, আনন্দ হচ্ছে, দারুণ মজা হচ্ছে। ডিমান্ড নাচ দেখাতে হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ড্রেস পরে রেডি হয়ে গেছি। এবার আমি এখান থেকে র্যাপিডো করে সোজা স্টেডিয়ামে, ঠিক আছে? কেক ঠিক কাটা হবে, অলরেডি 4:10, আরও দেরি কেক কাটাবো, আরও অনেকে আসবে, তো সেটা মিস করবো, বাট আবার খেলা শেষে আসার চেষ্টাও করবো। আজকে সোস টপার হচ্ছে মাটন কষা। মেনুগুলো দেখাই, এটা হচ্ছে কি আলু ভাজা, আর এটা হচ্ছে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটাতে চিংড়ি মাছ বড়ি দিয়ে পুঁই শাক, দারুণ হয়েছে এটা। এটা কি আছে? এটা দেখা, এটা একটা হলুদ আছে, এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। হচ্ছে তুই তো আসতেই পারতি না যদি খেলা হতো যুবর সঙ্গে। হ্যাঁ, যুব সংঘে খেলা হলে আসতে পারতাম না। যুব সংঘ, ও হ্যাঁ, যুব সংঘের টুর্নামেন্ট ছিল, সেটা ক্যান্সেল হয়েছে, তার জন্য আমি আসতে পেরেছি না, এখানে আসাও চাপ হয়ে যেত। যাই হোক, চলো জয় ইস্ট বেঙ্গল, র্যাপিডো বুক করে চলে যাবো। এই জার্সিটা এত সুন্দর না, অনেক ইউনিক, এরকম আমি দেখিনি। র্যাপিডো বুক করে নিয়েছি, আসছে। এখান থেকে দিতে 35-40 মিনিট লাগবে, 4:20 বাজে। 5টার মধ্যে ঢুকে যাবো এই মাঠে। তবে একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়া করে যতটা পেরেছি আমি আগে যাওয়ার চেষ্টা করছি। মাঠের আগে যে ক্রাউড, রাস্তায় যেতে যে মজা, একে প্যাক দিচ্ছে, ওকে প্যাক দিচ্ছে, ওগুলো বেশ দারুণ লাগে দেখতে। মিষ্টি খেতে ইচ্ছা করছে, দাদা ওখানে মিষ্টি ছিল অনেক রকম, কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে না মিষ্টি। এই দোকানে একটা মিষ্টি গেছিলাম, ওটা খেতে ইচ্ছা করছে, মিষ্টিটা কিনে খাই। চলো এখান থেকে নেবো মিষ্টি। জয় ইস্ট বেঙ্গল। এই বেগ, এটা বেগ রসগোল্লা তো কত গো? মিষ্টি খাস না আগের থেকে? খাই না, খেতে ইচ্ছা আগের করছে। থেকে কেন মিষ্টি খাস না? যদি না জিতি, আর যদি জিতে যায় তখন? জিতে গেলে তখন হ্যাঁ বলে, জিতবি না। বেকড মালাই চমচম দারুণ খেতে। বাট জল চেষ্টা করেছিল, এখানে জলই নেই, কোনো জল নেই বলেছে, জল শেষ হয়ে গেছে। জল চেষ্টা হচ্ছে রাস্তায় কিনতে হবে। চলে এসছে, বলছে কেলো করেছে মাঠে। মাঠে কি হচ্ছে তোমার, কি সমস্যা? গালাগালি যদি দেয় আমাকে দেবে, তুমি তো যাচ্ছ আমার সাথে। চলো মোহনবাগান সেই তখন দেখেছি জল। আজকে ব্যথা আছে। কেন ব্যথা আছে? চলো কাকু, দেরি হয়ে যাচ্ছে, তুমি চলো। মোহনবাগানের জন্য ব্যথা আছে।